জন্মের পরে কথা বলতে পারতাম না, আমাদের জবান ছিল, মুখ ছিল, কিন্তু কথা বলার শক্তি ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। আমাদের হাত পা ছিল, কিন্তু আমরা ওই পা দ্বারা হাঁটতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটার শক্তি দান করলেন। অফুরন্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। এত ভালোবাসা রে বান্দা, কেমনে ভইলা গেলি? আয় আয় বান্দা, আমার দরবারে ফিরায়। আমার দরবারে কোনো পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, চৌকিদার নাই, দফাদার নাই, দুনিয়ার কোন রাজা বাদশার মতো আমার কোন বডিগার্ড নাই। আমার দরবারে আসিয়া আমার কুদরতি পায়ে কপালটা মিশাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে একটা ডাক দিবি, তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। শুধু তুই আর আমি, আমি আর তুই। মান তুশদান তুমান সুদি, মান তুশদান তুজা সুদি। শুধু তুই আর আমি, আমি আর তুই। আমাকে আল্লাহ বলে ডাকতে দেরি হবে রে বান্দা, আমি বান্দা বলে ডাকতে দেরি হবে না। তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দাও গো আল্লাহ আমাদের বন্ধ মনের খিল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাদান কাট কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়ে যায়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়ে যায়, লিখতে লিখতে মানুষ লেখক হয়ে যায়। তদ্রূপ আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে যায়। ডাকার মতো ডাক দিয়াই দেখেন আল্লাহকে পাওয়া যায় না, না যায়। চক্ষু খুলে দেখেন বাজান আল্লাহ অনেক দূরে, আর চক্ষুটা বন্ধ করে দেখেন বাজান আল্লাহ আপনার কাছে। আমাকে আমি তালাশ করলে শুধু তোমায় দেখি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাবে সেদিকেই আমি বিদ্যমান রয়েছি। বাজান আমাদের এই জিকিরের মজলিস কোন সাধারণ মজলিস নয়। আল্লাহর নূরের ফেরেশতারা নূরের চাদর বিছায়া বসে আছে। প্রত্যেকটা ফেরেশতার হাতে নূরের ক্যামেরা আছে, তারা এই নূরের ক্যামেরা দিয়া ছবি উঠাইতেছে আর আরশে নিয়ে লটকাইতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ গিয়েছিলাম একটা জায়গায়। বলে গিয়া কি দেখলাম? বলে গিয়া দেখলাম তোমার একদল বান্দা তারা মাথাটা নিচু করে দিয়েছে, নিজেকে জাহান্নামের আসামি
মনে করে কাঁদতেছে আর বলতেছে, গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই গো আল্লাহ তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও মোদের আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাদান সন্তান মাকে ডাকতেছে, মা অভিমান করে দরজা বন্ধ করে বসে আছে। সন্তান মা মা বলে ডাকতেছে, একবার দুইবার তিনবার, চতুর্থবার যখন ডাক দেয়, মা গো মা, ও দরদের মা, দরজাটা খোল। মা দরজা না খুলিয়া পারে না, অমনি মা টাস করিয়া দরজাটা খুলিয়া দেয়। না জানি আমার সন্তান কোন বিপদে পড়ছে কিনা। আমার কথা সকলের বুঝে আসবে না, যার মা নাই সে বুঝতেছে মা কি বস্তু। মা যে তোর কত ভালোবাসে রে, বুঝবি মা তোর মরার শেষে মায়ের সমান আপন কেহ এই জগতে নাই। বাজান আমরা দেখি চাই না দেখি, এই মজলিসের চতুর্দিক দিয়া আমাদের পিতা মাতার রুহগুলি খবর থেকে উঠিয়া রুহানি ভাবে ঘুরাঘুরি করতেছে, কাঁদতেছে আর বলতেছে, ও দরদের সন্তান, আমি খবরের জেলখানায় বড় কষ্টে আছি। দুনিয়াতে তুমি যখন বলতে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম, তোমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতাম। তোমার সত্তাটি আমি সহ্য করতে পারি নাই সন্তান। আজকে আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি। কবরের মাটি গুলি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিতেছে, হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। 360টা জোড়া টাস টাস করে ফুটতেছে রে সন্তান। কাঁচা বাঁশ চুলায় দিলে কাঁচা বাঁশের গিরাগুলি যেই রকম ফুটে, ওই রকম ফুটতেছে রে সন্তান। ফেরেশতারা আগুনের মুগুর দিয়ে পিটাইতেছে, সাপে কামড়াইতেছে, সাপের কামড়ের বিষের জ্বালায় কলিজা জ্বলিয়া যাইতেছে। ও সন্তান, কিছুই যদি না পারো, আলহামদুলিল্লাহ পড়ে একটু দোয়া করে দাও, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আগে বসেন, জিকির করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা আমি বলতেছিলাম,
আমাদের পিতামাতার রূহগুলি কবর থেকে উঠিয়া এই মজলিসের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, কাঁদতেছে আর বলতেছে, ও দরদের ছেলে, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি, কিছুই যদি না পারো আলহামদুলিল্লাহ সূরা পড়ে একটু দোয়া করে দাও, যেন কবরের এই জেলখানা থেকে নাজাত পেয়ে যাই। বাজান, জিনাদের পিতামাতা অন্ধকার কবরে শুয়ে আছে, পিতামাতার জন্য দুই চোখে দুই ফোঁটা পানি খরচ করে দোয়া করবেন। আর জিনাদের পিতামাতা এখনো বেঁচে আছে, বাড়িতে গিয়া পিতামাতার পা ধরে ক্ষমা চেয়ে নিবেন। বিশেষ করে জিনাদের গর্ভধারিণী মা এখনো বেঁচে আছেন, বাড়িতে গিয়া বলবেন, মা গো মা, ও দরদের মা, তোমার কাছে দুধের দাবি ভিক্ষা চাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, ও বান্দা, তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? তুই কি একটু চিন্তা ফিকির কর না? তোর মাকে মা বলে ডাকলে যেমন জবাব না দিয়ে পারে না, বাবাকে বাবা বলে ডাকলে যেমন জবাব না দিয়ে পারে না, আমি আল্লাহ তাআলা তোর পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করি। আমাকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আর দুই চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ জবাব না দিয়া পারি না। আল্লাহকে ডাকতে গিয়া যদি আপনার দুই চোখের দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তাহলে মনে করবেন আপনার কপাল এখনো পুরে নাই। বাজান, জামা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, জুতা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, কিন্তু কপাল যদি একবার পুড়িয়া যায়, ওরা কপাল জোড়ালা আগে না, ভাঙা কপাল জোড়া লাগে না। ও বাজান, জিনাদের চোখে এখনো পানি আসে না, তিনারাও নিরাশ হবেন না। ভালো ধান আর চিঠে ধান যেমন হাটে বাজারে ধানের দামে বিক্রি হয়ে যায়, তদ্রূপ জিকিরের মজলিসে ভালো মানুষ আর মন্দ মানুষ, কান্দে না মানুষ আর না কান্দে না মানুষ, সকলে একসাথে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা সকলকে কবুল করিয়া লই। বাজান, এই মজলিসে আমরা দেখি চাই না দেখি, আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরেন। আর আমার সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহ
আমি আর নাফরমানি করব না। আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। আসামি খিনামরের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ে নাই। আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না, আমি বলেছি। আল্লাহ বলছেন রোজা করো, আমি করি নাই। আল্লাহ বলছেন পর্দা করো, আমি করি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রদ্ধাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই কবরপুরের যাত্রী। কতজন ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদিজান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানাজান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানিজান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বাজান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মাজান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। ভাইজান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাত্রা করার ফলা, কি নিয়ে যাব আল্লাহ আপনার পাক দরবারে। এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু কাকতি আর মিনাতে। আল্লাহুম্মা আমিন। মোনাজাত হইতেছে, রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও আমাদের জীবনের ওই গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, তোমার করে দাও মাবুদ আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। কাদু বাবা কাদরে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাদো। আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে, কাউকে গালে হাতে ফিরায়া দিও না। তোমার কুদরতে হাত ধরে পায়ে পড়ে করলাম বিনতি, আল্লাহ এখানে আমরা সবাই পাপী। দুনিয়াতে যখন এসেছিলাম গুনাহমুক্ত ভাবে এসেছিলাম, এখন আমরা কেউ গুনাহমুক্ত নাই।
তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের চোখের পানির দিকে তাকাইয়া আমাদের কাকুতি বিনতির দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও রে। আল্লাহ এই মজলিসে কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই, কার জানি ভাই নাই, বোন নাই, কার জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও 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 জ্বলতেছে আল্লাহ। দাদা ভাইয়ের মেয়ে মারা গেছে, নিজে মাটি দিয়ে এসছে, নিজে কাঁধে করে নিয়ে গেছে আল্লাহ। সবচাইতে কষ্টদায়ক বিষয় গো আল্লাহ, নিজের সন্তানকে নিজে মারছে আল্লাহ। তার মেয়েকে মাফ করে দাও। এই মজলিসের প্রত্যেকের পিতা মাতার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বড় আশা নিয়ে মামুন এসেছে, না জানি তার দিলের মধ্যে কি আশা বহুদিন পরে এসেছে আল্লাহ। না জানি তার মনে কি আকাঙ্ক্ষা, খালি হাতে ফেরাইয়া দিও না আল্লাহ। সবাই বুক ভরা আশা নিয়ে এসেছে আল্লাহ। আল্লাহ সকলের নাম তুমি ভালো করে জানো, তুমি অন্তর্যামী। প্রত্যেকের মনের নেক নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। প্রত্যেকের পিতা মাতার কবরের আযাব মাফ করে দাও। প্রত্যেকের সকল সমস্যার সমাধান করে দাও। কাজ করে হালাল রুজি রোজগারের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তুমি আহার দিবে, তুমি সাগর কোথাও মরুভূমি আল্লাহ। তুমি যদি দয়া করো, দয়ার করো অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই আল্লাহ। দুনিয়ার বুকে যদি কোন সন্তান তার পিতা মাতার কাছে অপরাধ করে আল্লাহ, যত বড় অপরাধী করুক না কেন, কোন পিতা মাতাই তার সন্তানকে আগুনে জ্বালায়া পুরাইয়া সাজা দিতে পারে না গো মালিক। আল্লাহ ওই পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো তুমি ও মালিক। এত ভালোবাসা রে আল্লাহ, কেমনে ভুইলা যাইবারে, মায়া যদি লাগে রে আল্লাহ, মায়ার নজরে চাই, দয়া যদি লাগে রে আল্লাহ, দয়ার নজরে চাই, রহম যদি লাগে রে আল্লাহ, রহমতের নজরে চাই। আল্লাহ তুমি না আমাদেরকে কত আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বানাইছো, কত ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছো। তুমি চাইলে কাফের বেঈমানের ঘরে পাঠাইতে পারতা। তুমি আল্লাহ কত মায়া করে কত আদর করে বিনা চাওয়াতে তুমি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছো, আখেরি নবীর উম্মত করে পাঠাইছো। আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়াইছো, রোজা রাখাইছো। আল্লাহ তুমি আমাদের দিয়ে নেক নেক কাজ করাইছো। এরপরে
অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া আবার কেমনি ধাক্কা দিয়ে তোমার কি লাগবে তোমার কি লাগবে আল্লাহ তোমার কুদরতে হাতে ধরি পায়ে পড়ি কাউকে জাহান্নামে দিও না আল্লাহ আল্লাহ কাউকে খারাপ দিও না কাউকে তুমি তোমার বলি না সকলকে হজ করে তৌফিক দান করো হজ না করাইয়া তুমি আমাদেরকে মৃত্যু দেবে না গো আল্লাহ নবীজিকে না দেখে আমাদেরকে মৃত্যু দিও না গো আল্লাহ বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব মানুষ মালিক আল্লাহ সকলেই মদিনায় যেতে চায় মদিনা যাইতে পারলাম না গো আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে মনে চায় রে আল্লাহ মদিনা যাইতে মনে চায় ও মালিক কত কাফের বেঈমান তোমার নবীকে দেখলো আমরা ইমানদার মুসলমান তোমার নবীর আশিক হইয়া তোমার নবীকে দেখতে পারলাম না গো আল্লাহ আল্লাহ কত সাহাবী তোমার নবীকে দেখলো নবী দেখতে না জানি কত সুন্দর নবীর ভালোবাসা না জানি কত মধুর আমরা তো নবী দেখতে পাইলাম না গো আল্লাহ আমরা তোমার এতিম নবীর এতিম উম্মত ও মালিক এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও ও মালিক আল্লাহ তুমি আমাদের সকলের চাওয়া পাওয়াকে পূর্ণ করে দাও আল্লাহ তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ তুমি আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দাও আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মাজলুম অসহায় আল্লাহ তুমি আল্লাহ সকলের সহায় হয়ে দাও মাজলুমকে তোমার রহমতের কোলে উঠায় নাও আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না বিশ্বের এই সমস্ত জায়গায় আয় আল্লাহ কাফের বেঈমান আয় আল্লাহ নির্যাতন করতেছে জুলুম করতেছে বোমার আঘাতে তোমার আঘাতে নিশ্চিন্ন করে দিতেছে গো আল্লাহ মালিক তোমার শক্তি দিয়ে তোমার বান্দাদেরকে ধ্বংস করে দিতেছেন আয় আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি হেফাজত করো যুদ্ধ বন্ধ করে দাও সারা বিশ্ব শান্তির হাওয়া চালু করে দাও আল্লাহ সাইদ ভাই দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তিনি যে আশা নিয়ে দোয়া চেয়েছেন তিনার আশা পূর্ণ করে দেন আয় আল্লাহ যিনারা দোয়া চেয়েছেন এবং যিনারা দোয়া চান নাই এই মজলিসে যিনারা একবার এসেছেন আল্লাহ সকলের মনের নেক নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন ও মালিক অনেকে আসার ইচ্ছা ছিল বিভিন্ন সমস্যার কারণে আসতে পারেন নাই আল্লাহ তিনাদেরকে ওই মজলিসে কবুল করে নেন আল্লাহ অনেকেই বহুদিন হয়ে যায় আসতে পারে না তিনাদেরকেও এই মজলিসে কবুল করে নেন আল্লাহ অনেকে এখানকার সদস্য বিদেশে আছেন আব্দুল্লাহ আছেন
পিয়াজ ভাই আছেন আর অনেকে আছেন, আল্লাহ তিনাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও, যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল আল্লাহ চাইতে পারলাম না, তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও। আয় আল্লাহ, ও দরদের বাদশাহ, তুমি আমাদেরকে শয়তানের কোলে ঠেলে দিও না, তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে উঠে আলাও। আল্লাহ, আমরা শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে গুনার গর্তের মধ্যে পড়ে গেছি গো আল্লাহ, এই গুনাহ থেকে আর উঠতে পারতেছি না। তোমার কুদরতে হাত দিয়ে তুমি আমাদেরকে ধরো আর গুনার গর্ত থেকে উঠাইয়া তোমার রহমতের কোলে উঠাইয়া লাও। আয় আল্লাহ, মৃত্যুর সময় তোমার নবীজিকে দেখতে দেখতে মধুর কালেমা পড়তে পড়তে মৃত্যু দান করো। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।